হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো কাঁচা আমের আচার। দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁচা আম নিয়েছি, এগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো কেটে নেব। এগুলো কেটে নিয়ে তারপরে কিছু মশলা দিয়ে মেখে রোদে দেব। এই যে আমি এখানে নিয়েছি সরিষা বেটে নিয়েছি, এতে দিয়েছি সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে মেখে নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো আমের গায়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এই যে আমার জামাইকে দিয়ে পাঠাইছি যে ছাদে যায় রোদে দিয়ে এসো। এই যে ও যায় ছাদে যায় রোদে দিয়ে আসছে। আবার এই যে দেখেন কি সুন্দর করে ভিডিও করে নিয়ে আসছে। আমি বলছি যে সুন্দর করে ভিডিও করে নিয়ে আসতে, যাতে আপনাদের দেখাতে পারি। এই যে ভিডিও করে নিয়ে এসে মোবাইলটা আমার হাতে দিল। আমি এই যে বাকি ভিডিওটা শুরু করে দিলাম। এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি, ভেজে নিয়েছি সুন্দর করে তেল দিয়ে। এগুলো এখন আমি বেটে নেব, ঠাস ঠুস করে বেটে নেব যাতে সুন্দর করে একটু গুঁড়া গুঁড়া হয়। এই যে আমি ঠাস ঠুস করে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে বাড়তাছি, এই যে দেখতেই পাচ্ছেন কি স্পিডে বাড়তাছি আমি। এই যে সুন্দর করে মিহিন করে একবারে সুন্দর করে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এগুলো বাটা হচ্ছে না কেন? আমি কি পারতাছি না বাটতে? হ্যাঁ, অবশেষে হয়ে গেছে বাটা। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি বেটে নেব এই যে পাঁচফোড়নগুলো এখন আমি বেটে নেব। এগুলো তো ঠাস ঠুস করে বাটা লাগবো না, এগুলো একটু জাতা দিয়ে বাটলেই হয়ে যাবে। এই যে আমি সুন্দর করে জাতা জুতা দিয়ে, এই যে জাতা জুতা দিয়ে আমি এগুলো বেটে নিচ্ছি। এখন আমি রসুনগুলো একটু পাটার পুতার মধ্যে ফেলাই কিছু ছেঁচা দিয়ে নেব। ছেঁচা দিয়ে শেষে এখন আমি কড়াইতে গপ গপ করে ঢেলে দিলাম সরিষার তেল। বোতলটা সুন্দর করে চাকিতে নিচ্ছি যাতে বোতলে কোনো তেল না থাকে। হ্যাঁ, এই তো বেড়েছে। হ্যাঁ, বেড়ানি শেষ। এখন আমার তেল দেওয়াও শেষ। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সেই ছেঁচে রাখা সেই রসুনগুলো। এই যে রসুনগুলো দিয়ে দিচ্ছি, দেখেন কি সুন্দর বলকায়া পড়ছে। এই যে আমি দিয়ে দিচ্ছি নাড়া। হ্যাঁ, নাড়া দিয়ে দিচ্ছি, এই সেই নাড়া। হ্যাঁ, এই তো রসুনগুলো ভাজা শেষ। এখন আমি যে আগে শুকিয়ে রাখা আমগুলো রাখছিলাম ওইগুলো এখন এর মধ্যে ঢেলে দেব। এই যে আমগুলো রাখছিলাম এগুলো আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আবারও নাড়ার মধ্যে ফিরে আসলাম। নাড়াচাড়া দিতেই আছি। হ্যাঁ, নাড়াচাড়ার মধ্যে হলো আচার। নাড়াচাড়া মানেই আচার। আপনারা যত নাড়বেন তত আচার সুন্দর হবে। যারা নাড়তে পারবেন না তাদের আচার সুন্দর হবে না। এই যে একটা গোপন টিপস বলে দিলাম, যারা বলেন যে আচার সুন্দর হয় না কে, তাদের জন্য গোপন একটা টিপ। আপনারা যদি নাড়াচাড়া না দিয়ে ঘরে এসে বসে থাকেন আচার বসায়, তাহলে তো কি আচার হবে না। তার জন্য মানে যতক্ষণ আচার না হয় অতক্ষণ ঠ্যাং ভাঙ্গা চুলা পিঠে দাঁড়াই থেকে নাড়তেই হবে। যেরকম আমি নাড়তাছি দেখতেই আছেন। এই তো আমি নাড়াচাড়া দিতেই আছি। দেখেন কি স্পিডে নাড়াচাড়া দিতেছি। হ্যাঁ, এই তো দেখতেই আছেন আমার আচার বানানোর রেসিপিটা। হ্যাঁ, এই তো আমার রেসিপিটা ফলো করলে আপনারা যে জীবনে আচার না বানাইছেন সেও আচার বানাতে পারবেন। এই দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো, কি দিয়ে দেবো, এই তো পরিমাণ মতো লবণ। ও আরেকটা কথা, এর ফাঁকে মনে হয় চলে গেছে, আমি বলতে ভুলে গেছি। মাঝখান দিয়ে মানে আমি ওই যে মরিচগুলো গুঁড়ো করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। ওটা আপনাদের বলবো মনে নাই, যে মরিচগুলো আমি গুঁড়ো করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। ওইগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেলে দিলাম এই যে 1 বস্তা চিনি। যেহেতু আমগুলো অনেক টক, এর জন্য পুরো 1 বস্তা চিনি আমার ঢেলে দেওয়া লাগলো। এই যে চিনিগুলো ঢেলে দিছি। এই যে ঢেলে দিয়ে আবারও আমরা ফিরে আসছি নাড়াচাড়ার মধ্যে। আমি এখানে কোনো বাড়তি কোনো পানি অ্যাড করি নাই, শুধু চিনির পানিটাই যে বাড়াবে সেই পানি দিয়ে আমার আচার কমপ্লিট হয়ে যাবে। আবারও দিচ্ছি নাড়াচাড়া দিতে পানি বের করে ফেলবো। এই যে চিনিগুলো গলে পানি বেরিয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার আচারটা প্রায় শেষ বানানো। আরেকটা কথা, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেন প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন চ্যানেল খুলছি, আপনারা একটু সাপোর্ট করবেন। আর এই যে আমার আচার বানানো শেষ। যারা না পারেন তারা আমার রেসিপিটা দেখেন, 100-এ পারবেন। না পারলে আমি যে বানিয়ে দিয়ে আসবো আচার, কথা দিলাম। আর আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন অবশ্যই আচার বানাতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর একটা লুক আসছে। আর কারণ কি এটা হলো রাইতের করছি আমি, এর জন্য একটু এরকম দেখা যাচ্ছে। দিনের বেলা অনেক সুন্দর হয়েছিল আর খেতে অনেক দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন।